কাউকে সম্মানের ক্ষেত্রে বাড়াবাড়ি করা, তার যতটুকু সম্মান পাওয়ার কথা এতটুক না দিয়ে এর চাইতে আরো বাড়িয়ে দেওয়া, অথবা কারো ব্যাপারে কোনো কিছু কমতি বলতে গেলে যতটুক তার কমতি আছে ততটুক বলা, তার চাইতে বাড়িয়ে বলা, এটা গুলোর অন্তর্ভুক্ত। এই জন্য ইসলাম এটি হলো একটি মধ্যমপন্থী ধর্মের নাম। এখানে কোনো ধরনের কমতিও নেই আর বাড়তিও নেই, বরং কমতি আর বাড়তির মাঝখানেরটার নামই হলো ইসলাম। এই জন্য ইসলামের ভিতর কোনো ধরনের বাড়াবাড়ি নেই। এই জন্য কোরআন এবং সুন্নাহয় বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি দুটোটাকেই মারাত্মকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এটা হারাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত প্রতি বৃহস্পতিবারের নেই আমাদের সম্মানিত মুসল্লিনে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীমের দয়ায় আমরা প্রতি বৃহস্পতিবারে নেই আজকেও উপস্থিত হতে পেরেছি কোরআনুল কারীমের তাফসীর শ্রবণের জন্য। সেই জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে সূরাতুন নিসার সূরা আল মায়েদা এর ৭৬ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি ৩টা আয়াত সূরা আল মায়েদার ৭৭ থেকে ৭৯ নম্বর আয়াত পর্যন্ত আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচনাগুলো অন্যান্য দিনের চাইতে একটু গুরুত্বপূর্ণ বেশি। আজকের আলোচনার বিষয়ের উপর ডিপেন্ডেন্ট করবে আমাদের চালচলনের অনেকগুলো বিষয়, বিশেষ করে ধর্ম মানার ক্ষেত্রে আমাদের দেশে যে সিচুয়েশন, এই ব্যাপারগুলো ক্লিয়ার হবেন আজকের আলোচনা থেকে। এই জন্য একটু গুরুত্ব দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। আজকের আলোচনার বিষয় হলো আল গুলু ফিদ্দিন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি আর হলো ছাড়াছাড়ি। কারণ ইসলাম এমন এক জিনিস যতটুক দিয়েছে ততটুকুই মানা লাগবে, এর ভেতর কোনো জিনিস বাড়ানোও যাবে না আবার কমানোও যাবে না। এই জন্য বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি দুটাকেই শরিয়া নিষিদ্ধ ঘোষণা করেছে, তার নিন্দা করেছে। অথচ আমাদের দেশে ধর্ম যারা মানে তাদের 90%, 9.9 বাড়াবাড়ি আর ছাড়াছাড়িতে ব্যস্ত। এই জন্য আমাদের দেশে যতই সহিহ আকীদার কথা বলেন, দল দিন দিন বাড়তে আছে। যত বাড়াবাড়ি চলবে আর ছাড়াছাড়ি চলবে তত দল দিন দিন বাড়তেই থাকবে। আর শরিয়া যতটুক যেইভাবে দিয়েছে ততটুক যদি সবাই মেনে চলে
তাহলে সমস্যা হবে না। কোরআনুল কারীমের এই বিষয়গুলো আমরা আজকে ইনশাআল্লাহ শিখব। বিষয়টা খুবই স্পর্শকাতর। আবারও বলছি, আমাদের দেশে যারা ধর্ম মানে 99% 9.9 ছাড়াছাড়ি আর বাড়াবাড়িতে লিপ্ত। এই জন্য খুব ভালোভাবে শুনবেন, যাতে করে নিজেও বিষয়টার ব্যাপারে ক্লিয়ার হয়ে পরিবর্তন হতে পারি, অন্যকেও যেন পরিবর্তন করতে পারি। চলুন আমরা আগে আয়াতগুলো দেখে নিই। 1 নাম্বার, আমরা আয়াতের আলোচনাগুলো করছিলাম, বেশিরভাগ আয়াতগুলো হচ্ছিল ইহুদি আর খ্রিস্টানদের ব্যাপারে আলোচনাগুলো চলতেছিল। আর এই আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাব মানে হলো যাদের উপর আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছিল, ইহুদি আর খ্রিস্টান, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا قل يا أهل الكتاب হে নবী, আপনি আহলে কিতাবদেরকে বলুন, হে আহলে কিতাবীগণ, লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক, তোমরা দিনের ভেতর কোনো ধরনের বাড়াবাড়ি করবে না সত্য ছাড়া। ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন, আর তোমরা কোনো সম্প্রদায়ের প্রবৃত্তির অনুসরণ করবে না, তারা তাদের মন থেকে যা বলে, তাদের মন গড়া কোনো মতামতের অনুসরণ করবে না। কাদ দাল্লু মিন ক্বাবলু, যারা ইতিপূর্বে নিজেরা গোমরাহ হয়েছে, ওয়া আদাল্লু কাসীরা, আবার অন্যদেরকেও পথভ্রষ্ট করেছে। ওয়া দাল্লু আন সাওয়াইস সাবিল, আর তারা সিরাতে মুস্তাকিম থেকে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। এর মানে বাড়াবাড়ি মানেই হলো সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন হওয়া, জাহান্নামে যাওয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল, বানি ইসরাঈলদের মধ্য থেকে যারা কুফরি করেছে তাদের উপর অভিশাপ দেওয়া হয়েছে। আলা লিসানি দাউদ, হযরত দাউদের জবানের মাধ্যমে বানি ইসরাঈলদের উপর অভিশাপ দেওয়া হয়েছে, বানি ইসরাঈলদের মধ্য থেকে যারা কুফরি করেছে। ওয়া ঈসা ইবনে মারইয়াম, আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের মাধ্যমেও তাদের উপর অভিশাপ দেওয়া হয়েছে। কেন? যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এর কারণ হলো তারা অবাধ্য হয়েছিল আর সীমালঙ্ঘনতা করেছিল। অবাধ্য হওয়া আর সীমালঙ্ঘনতা দুটোই শরীয়তের মধ্যে মারাত্মক জিনিস। অবদ্ধতার কারণে মানুষ পাপে ব্যস্ত হয়, সীমালঙ্ঘনতার কারণে মানুষ দিন থেকে বের হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুইজন নবীর মুখের মাধ্যমে বানি ইসরাঈলদের মধ্য থেকে যারা কুফরি করেছে তাদের উপর অভিশাপ দেওয়া হয়েছে, কারণ তারা অবাধ্য হয়েছে তাদের, 2 নাম্বার তারা আবার সীমালঙ্ঘনতাও করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিছু বৈশিষ্ট্য বলছেন। ওই সম্প্রদায়ের লোকগুলো গুমরা হওয়ার একটা কারণও আছে। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকার, এরা একে অপরকে খারাপ কাজ থেকে বারণ করতো না, বাধা দিত না। তাদের বৈশিষ্ট্য ছিল তারা নিজেরা একে অপরকে পাপ কাজ থেকে বারণ করতো না, নিষেধ করতো না। ফাআলুহু, যা তারা করত, লাবিসা মা কানু ইয়াফআলুন, তারা যা করত তা কতই না মন্দ ছিল। এই হলো আয়াতের সরল তর্জমা। তর্জমা বুঝতে কোনো কষ্ট হচ্ছে আপনাদের? ভেঙে ভেঙে করার কারণ হলো যাতে আপনাদের কোনো সমস্যা না থাকে, এটা একটা ক্লাস। এবার চলেন আমরা দেখে নেই
এই আয়াতের কিছু টু দ্য পয়েন্ট। এক নাম্বার, প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদেরকে দ্বীনের ব্যাপারে গুলু করতে নিষেধ করেছেন। আমরা আজকে বুঝবো শরিয়াতে গুলু বলতে কাকে বোঝানো হয়। দুই নাম্বার, কোন সম্প্রদায়ের প্রবৃত্তির মন গড়া কথার বক্তব্যের অনুসরণ করতে নিষেধ করা হয়েছে, যারা নিজেরাও পথভ্রষ্ট অন্যদেরকে পথভ্রষ্ট করে। তিন নাম্বার, বনী ইসরাইলদের মধ্য থেকে যারা কুফরি করেছে অবাধ্য আর সীমালঙ্ঘনতার মাধ্যমে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন হযরত দাউদ আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। চার নাম্বার, ওই বনী ইসরাইলের লোকদের একটা বৈশিষ্ট্য হলো তারা নিজেরাও পাপ কাজ করত, অন্যদেরকেও পাপ কাজ করার সুযোগ করে দিত। কেউ পাপ কাজ করলে তারা তাদেরকে নিষেধ করত না। এই হলো চারটা ব্যাপার। চারটা ব্যাপারের সবগুলো মাশাআল্লাহ আমাদের ভিতর পাবেন, কোনোটাই বাদ যাবে না। আমরা যে নিজেদেরকে এত ভালো বলে সাব্যস্ত করি যে আমরা জান্নাতে চলে যাব, তার সবগুলোই আমাদের ভিতর পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। চলুন, এক নাম্বার, গুলু। গুলু শব্দের শাব্দিক অর্থ হলো আল ইরতিফা ওয়া মুজাওয়াজাতুল হাদ। কোন জিনিস উপচে পড়া এবং সীমার বাহিরে যাওয়া, এটাকেই বলা হয় গুলু। আর শরিয়ার পরিভাষায় গুলু বলতে বোঝানো হয় তাজাওয়াজুল হাদ। শরিয়া যতটুকু দিয়েছে তার সীমাকে অতিক্রম করলেই এটা গুলুর অন্তর্ভুক্ত। এই জন্য উলামা ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ গুলুর সংজ্ঞা দিয়েছেন, হুয়া মুবালাগাতুন ফিশ শাই ওয়া তাশদীদ ফিহি ইয়াতাজাওয়াজুল হাদ। গুলু মানে হলো কোনো ব্যাপারে বাড়াবাড়ি করা আর কঠোরতা করা এবং সীমা লঙ্ঘনতা করা, এটাকেই গুলু বলা হয়। ওয়া ফিহি মা'না আত-তা'আম্মুক ওয়া জিয়াদাতু আলা মা লাম ইয়াতলুবু শারআন। তিনি আরো বলেন যে গুলু মানে হলো বুকামির কারণে শরিয়ার ভেতর কোনো জিনিস বাড়ানো, যেই বাড়ানোটা শরীয়তে চাই না বাড়ানোর ব্যাপারে, এটাকে বলা হয় গুলু। আবার ইমাম রাজি রাহিমাহুল্লাহ গুলুর সংজ্ঞা দিয়েছেন, হুয়া মুজাওয়াজাতুল হাদ্দি ফিত তা'যীম আও ফিল গাদ্দি ওয়া তানকিস মিন শাইইন। এটা হলো কাউকে সম্মানের ক্ষেত্রে বাড়াবাড়ি করা, তার যতটুকু সম্মান পাওয়ার কথা এতটুকু না দিয়ে এর চাইতে আরো বাড়িয়ে দেওয়া, অথবা কারো ব্যাপারে কোনো কিছু কমতি বলতে গেলে যতটুকু তার কমতি আছে ততটুকু বলা, তার চাইতে বাড়িয়ে বলা, এটা গুলুর অন্তর্ভুক্ত। এই জন্য ইসলাম এটি হলো একটি মধ্যমপন্থী ধর্মের নাম। এখানে কোনো ধরনের কমতিও নেই আর বাড়তিও নেই, বরং কমতি আর বাড়তির মাঝখানেরটার নামই হলো ইসলাম। এই জন্য ইসলামের ভিতর কোনো ধরনের বাড়াবাড়ি নেই। এই জন্য কোরআন এবং সুন্নায় বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি দুটোটাকেই মারাত্মকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এটা হারাম। কোরআনুল কারীমে গুলু বাড়াবাড়ি করাটাকে সিরাতে মুস্তাকিম থেকে আলাদা হওয়ার কারণ বলা হয়েছে। যেমন কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কয়েকটা শব্দে গুলু মানে বাড়াবাড়ির ব্যাপারটা উল্লেখ করেছেন। কোথাও সরাসরি গুলু শব্দ বলে উল্লেখ করেছেন, আবার কোথাও তুগিয়ান শব্দ দ্বারা উল্লেখ করেছেন, আবার কোথাও আল বাগি শব্দ দ্বারা উল্লেখ করেছেন। তিনটার অর্থ প্রায় সেম, আল বাগি, আর তুগিয়ান, আল গুলু, প্রায় সেম অর্থ তিনটার, মানে হলো বাড়াবাড়ি করা, সীমা অতিক্রম করা। কোরআনুল কারীম সূরাতুন নিসার 171 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক। হে আহলে কিতাবগণ, তোমরা তোমাদের দ্বীনের ভিতর বাড়াবাড়ি করবে না, আর আল্লাহর ব্যাপারে তোমরা সত্য কথা ছাড়া আর কোনো কথা বলতে যাবে না। এতে বোঝা যায় কোরআন গুলু করা, বাড়াবাড়ি করা এটা নিষিদ্ধ ঘোষণা করেছে। আবার কোথাও তুগিয়ান শব্দ দ্বারা বলা হয়েছে। সূরা তাহার 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাতগাউ ফীহি ফায়াহিল্লু আলাইকুম গাদাবি। তোমরা এই ব্যাপারে কোনো ধরনের সীমা অতিক্রম করবে না, তাহলে আমি আল্লাহর গজব তোমাদের জন্য অবধারিত হয়ে যাবে। এখানেও গুলু তাতগাউ মানে হলো বাড়াবাড়ি, সীমা অতিক্রম করা। আবার কোথাও বাগিউন শব্দ দ্বারা উল্লেখ করা হয়েছে। সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। প্রতিদিন জুমার সময় খুতবার শেষে এই আয়াতটা পড়া হয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিয়েছেন ইনসাফ আর হলো ইহসান, দয়ার ব্যাপারে আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন। ওয়া ইতাই যিল কুরবা, এবং নিকটস্থ আত্মীয় স্বজনদেরকে তোমাদের অর্থ সম্পদ দেওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিচ্ছেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করেছেন অশ্লীল আর মন্দ কাজ থেকে। ওয়াল বাগি, সীমা অতিক্রম করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করেছেন। এই হলো আয়াত, যে আয়াতগুলোতে বাড়াবাড়ি করাটাকে নিষেধ করা হয়েছে। এরপরে আসছে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোতে, সেখানেও কিছু আলাদা আলাদা শব্দ প্রয়োগ করে ব্যবহার করা হয়েছে। এক নাম্বার যেমন গুলু শব্দ দ্বারাই ব্যবহার করা হয়েছে। মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ইয়াকুম ওয়াল গুলু ফিদ্দীন, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করতে যাবে না। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, কারণ তোমাদের পূর্বের যত লোক ধ্বংস হয়েছে দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণেই তারা ধ্বংস হয়েছে। কেমন? হামালাহুম আলা আন সাফাকুদ দিমা ওয়াস্তাহাল্লুল মাহারিম, তারা দ্বীনের ব্যাপারে এতই বাড়াবাড়ি করেছে যে তারা নিজেদের মধ্যে নিজেরা যুদ্ধ লেগে গিয়েছে, একে অপরকে হত্যা করে ফেলেছে। এই জন্য ধর্মের ব্যাপারে কোনো ধরনের বাড়াবাড়ি করা যাবে না। এটা একটা হাদিস। আরেক শব্দে আত-তানাত্তু শব্দ দ্বারা উল্লেখ করা হয়েছে, এটাও বুখারী হাদিস, ইশকাতুল মাসাবির উল্লেখ করা হয়েছে। বিশ্বনবী বলেন, হালাকাল মুতানাত্তিউন, যারা অতিরঞ্জন করে তারা ধ্বংস হয়েছে, যারা বাড়াবাড়ি করে তারা ধ্বংস হয়েছে। আবার কিছু জায়গায় আত-তাআম্মুক মানে বোকামি শব্দ দ্বারা উল্লেখ করা হয়েছে। ইন্না আকওয়ামান ইয়াতাআম্মাকুনা ফিদ্দীন, দ্বীনের ভিতর কিছু লোক, কতগুলো সম্প্রদায় বোকামি করবে। ইয়ামরুকুনা মিনহু কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, তারা দ্বীন থেকে এমনভাবে বের হয়ে যাবে তীর যেমন ধনুক থেকে বের হয়ে যায়। খুব ভয়ানক জিনিস। আবার কোথাও ব্যবহার করা হয়েছে আত-তাশাদ্দুদ, কঠোরতা শব্দ দিয়ে। রাসূলুল্লাহ বলেন, ইন্না হাযা দ্বীন ইউসরুন, এই দ্বীন হলো সহজ। ওয়ালা ইউশাদ্দাদ দ্বীনা আহাদুন ইল্লা গালাবা, তোমাদের যে কেউ দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করবে সে পরাভূত হবে, পরাজিত হবে, দ্বীনই বিজয়ী থাকবে। এই হলো কতগুলো হাদিস, যে হাদিসগুলোতে উল্লেখ করা হলো যে বাড়াবাড়ি এই জিনিসগুলো নিষিদ্ধ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কতগুলো জায়গায় এই গুলুকে আত-তানফির শব্দ দ্বারা উল্লেখ করেছেন। হযরত মুআয ইবনে জাবালকে যখন ইয়ামানের গভর্নর হিসাবে পাঠান, তখন তিনি তাকে বলছিলেন, ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা, তুমি মানুষদের সাথে সহজ সরল আচরণ করবে, কোনো কঠিন সুলভ আচরণ করবে না। ওয়াবাশশিরা ওয়ালা তুনাফিরা, মানুষদেরকে সুসংবাদ দিবে, তাদেরকে দিন থেকে মুখ ফিরাবে না, এমনভাবে কথা বলবে না। ওয়াতাতাওয়া ওয়ালা তাখতালিফা, তুমি আনুগত্যশীলতার ভিতর থাকবে, মতবিরোধ তৈরি করবে না। এই হলো কতগুলো হাদিস। এই হাদিসগুলো ক্লিয়ার করছে যে গুলো
বাড়াবাড়ি করা এটা নিষিদ্ধ জিনিস। উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হবেন বাড়াবাড়িটা কি রকম। আমরা একটা হাদিস আপনাদের সামনে রাখছি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাসূলুল্লাহর স্ত্রীর কাছে কিছু সাহাবায়ে কেরাম এসে বললেন, রাসূলের আমল সম্পর্কে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল আমল কেমন করেন। তো রাসূলুল্লাহর স্ত্রী বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদত এভাবে করেন। তখন কান্নাহুম তাকাল্লু, ওনারা কেমন যেন আমলটাকে প্রথমে একটু কমতি মনে করলো। এরপরেই একজন বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তো আল্লাহর রাসূল, ওনার আগের এবং পরের সব ভুল তো আল্লাহ রাব্বুল আলামিন আগেই মাফ করে দিয়েছেন, আমাদের সাথে রাসূলের তুলনা করলে চলবে না। তখন একজন বলল আমি সারা জীবন রোজা রাখবো, আরেকজন বলল আমি সারা রাত্র নামাজ পড়ব, আরেকজন বলল আমি ইবাদতই করব, কোনো বিয়ে শাদী করব না। দেখেন তো দেখি, সারা জীবন রোজা রাখা ভালো না খারাপ? ভালো না? সারা রাত্র নামাজ পড়া ভালো না খারাপ? বিয়ে শাদী না করে শুধু ইবাদতে কাটায় দেওয়া ভালো না খারাপ? ভালো। কাজগুলো ভালো, বাট এই কাজটা শরিয়া যে মাপ দিয়েছে তার চেয়ে বেশি হয়ে গিয়েছে। এটাকে বলা হয় তাজাওয়াজুল হাদ, সীমা অতিক্রম করা। বুঝতে পারতেছেন? রোজা রাখা কোনো পাপ কাজ নয়, ভালো কাজ। এখন নফল রোজা, আপনার বাসায় স্ত্রী আছে, স্ত্রীর চাহিদা বেশি, আপনি সারাদিন নফল রোজা রাখেন, তা আপনার বউ থাকবে? অন্যদিক দিয়ে রাতের বেলা জাগ্রত থাকা, আপনি আস্তে আস্তে করে দুর্বল হয়ে যেতে পারেন। ইবাদত করা ভালো কাজ, আল্লাহর নৈকট্য পাবেন, কিন্তু শরিয়া সারা রাত্র জাগ্রত থেকে ইবাদত করতে বলে নেই, এটা বাড়াবাড়ি। এই হলো বাড়াবাড়ি। আর একটা হলো ছাড়াছাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক ব্যাপারে, মিশকাত আল মাসাবি হাদিসটা উল্লেখ করা হয়েছে, উনি একটা কাজ করলেন, কিন্তু কিছু সাহাবায়ে কেরাম মনে করলেন এটা করাটা বৈধ না। চিন্তা করেন, আল্লাহ রাসূলের কাছে যখন সংবাদ আসলো যে আমি রাসূল করলাম আর সে এটাকে অবৈধ মনে করতেছে, জিনিসটা কতটা ভয়ানক। এই জন্য শরিয়া যতটুকু দিয়েছে ততটুকুই আমাদেরকে মেনে চলতে হবে, তার বাইরে যাওয়া যাবে না। এটাকেই বলা হয় গুলু। আর এই গুলু, বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি সবটাই নিষিদ্ধের অন্তর্ভুক্ত। ইহুদিরা আর খ্রিস্টানরা বাড়াবাড়ি করে আল্লাহর সাথে শরীক করেছে। যেমন তারা বাড়াবাড়ি করতে গিয়ে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে বানিয়েছে, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বানিয়েছে। তো তখন তারা আল্লাহর সাথে কি করেছে? শিরক করেছে। আমাদের দেশে আমরা আল্লাহর ওয়ালিদেরকে ভালোবাসি, কিন্তু ভালোবাসতে বাসতে একেবারে তাদের নামে মাজার তৈরি করে তার সামনে সিজদা পর্যন্ত দেওয়া শুরু করে দিয়েছে। দেখেন তো দেখি, মিলে কি মিলে না? আল্লাহর ওয়ালি ঠিক আছে, উনি ভালো মানুষ, মারা গিয়েছে, কিন্তু যখন তার প্রতি শ্রদ্ধা ভক্তি এতই বেশি গেল যে ইবাদত আল্লাহর জন্য করার কথা ছিল, সিজদা আল্লাহকে দেওয়ার কথা ছিল, সেই সিজদা আল্লাহকে না দিয়ে তার কবরের সামনে তাকেই দিয়ে দিলেন। তখন বাড়াবাড়ি করার কারণে কার সাথে শরীক করা হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা হচ্ছে। এইটা একটা। এই জন্য আমাদের দেশে দেখবেন যারা এতদিন ধর্ম পালন করতো না, হঠাৎ করে ধর্ম পুড়ছে, একদম বাড়িঘর ছাইরা, এখন বউ বাচ্চা ছাইরা একেবারে দিনের মধ্যে বের হয়ে গেছে। এগুলো বাড়াবাড়ি। আপনার ফ্যামিলিও ঠিক রাখতে হবে, দিনের কাজও ঠিক রাখতে হবে। ফ্যামিলি বাদ দিয়ে দিনের কাজ, কারণ ফ্যামিলিকে সময় দেওয়া এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। আরেকটা বাড়াবাড়ি হলো আমাদের দেশে বর্তমান সময়ে মাসআলাগত জিনিস নিয়ে। এটা সালাফি আলেমদের দ্বারা আমাদের বাংলাদেশে শুরু হয়েছে, আর হানাফিদের দ্বারা এটা কুরবান হয়েছে। উদাহরণ দিচ্ছি,
শরিয়ার কোনো মাসআলা মুখতালাফ ফিহি মাসালা, মতবিরোধপূর্ণ মাসালা, এই মতবিরোধগুলো হওয়ার কারণ হলো দুই পক্ষে হাদিস থাকার কারণে। আর দুই পক্ষে হাদিস থাকার কারণে মতভেদ হয়েছে। কোনো পক্ষ অন্য কোনো পক্ষকে, দ্বিতীয় পক্ষকে ইন্ডিকেট করে পথভ্রষ্ট, গুমরা, বেদাতি, কাফের এগুলো বলার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের দেশে এই জিনিসগুলো অনেক বেশি। এক্সাম্পল, তাবিজ ঝুলানো, কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেওয়া, এটা জায়েজ। সব ধরনের তাবিজকে শিরিক বলে দেওয়া এটা বাড়াবাড়ি। সব ধরনের তাবিজকে শিরিক বলে দেওয়া এটা বাড়াবাড়ি। যে কোরআনুল কারীমের কিছু আয়াত দ্বারা তাবিজ দেওয়া যাবে কি না, কিছু রিওয়ায়াতের কারণে আলেমদের ভিতর দুইটা মতামত দেখা যায়। একদল বলতেছে জায়েজ, আরেকদল বলতেছে এটা অপছন্দনীয়। কিন্তু আমাদের দেশে যারা তাবিজের বিপক্ষে, ওনারা ডাইরেক্ট যে সব তাবিজ দেওয়াই শিরকের অন্তর্ভুক্ত। অথচ ইমাম সুফিয়ান সাউরি, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ওনারাও কারো জ্বর উঠলে কিছু দোয়া বা আয়াত লিখে দিয়ে দিতেন। এখন কি তাহলে ওনারা শিরিক করে কাফের হয়ে গিয়েছেন? এটা হলো পড়াশোনার কমতির কারণে। এই জন্য শরিয়ার সিস্টেম হলো, বলা উচিত ছিল যে সকল তাবিজগুলো কোরআনের আয়াত ছাড়া নাম্বার দিয়ে দেওয়া হয়, শিরকি শব্দ থাকে, সেগুলো শিরকের অন্তর্ভুক্ত। আর যেই সকল তাবিজগুলো কোরআনের আয়াত দ্বারা দেওয়া হয়, এটা সুন্নাহর বিপরীত, সুন্নাহ নয়। সুন্নাহ হলো আপনার সকাল সন্ধ্যা বিভিন্ন সময়ের দোয়াগুলো পাঠ করা, এটা হলো সুন্নাহ। কিন্তু তাবিজ ঝুলানোটা সুন্নাহর অন্তর্ভুক্ত নয়। তো যখন সুন্নাহর অন্তর্ভুক্ত না হয়, এর বিপরীত হয়ে গেলেই সেটা হারাম আর বিদআত হয়ে যায় না। কিন্তু আমাদের দেশে ডাইরেক্ট পড়াশোনা কমতির কারণে সেটাকে একেবারে কি বলে দিচ্ছে, বেদারসে সেটাকে আমরা শিরিক বলে দিচ্ছি। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা খুব মারাত্মক জিনিস। এটা একটা গুলো বাড়াবাড়ি। আরেকটা হলো, কোনো বিধান দাইফ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, কেউ এটার উপর আমল করে, মুখতালাফ ফিহি মাসালা, দইফ হাদিসের উপর আমল করার কারণে আপনি সেটাকে বিদআত বলতে পারেন না। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ সালাফি আলেমগণ এটাকে বিদআত বলে দেন। এটা একটা গুলো বাড়াবাড়ি। কোথাও লেখা থাকলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে, আমাদের দেশের কিছু সালাফি আলেমদের বক্তব্য হলো এটা শিরক, এটা লেখা যাবে না। অথচ আরবের বুড়ি বুড়ি কিতাবের ভিতর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। তাহলে ওনারা কি আমাদের সাথে শিরিক কম বুঝেছে? এগুলো টোটালি বাড়াবাড়ির অন্তর্ভুক্ত। বুঝতে পারতেছেন? ঠিক সেম আমাদের দেশে আমাদের হানাফি আলেমরাও আমরা অনেক বাড়াবাড়ি করি। কেউ মসজিদে এসে জোরে আমিন বলল, সে হয়তো ওই হাদিসের উপর আমল করে। জোরে আমিন বলারও হাদিস আছে, আস্তে আমিন বলারও হাদিস আছে। এখন আপনি আর আমি সবাই মিল্লা ধৈর্য বেড়ারে চাপ দিয়ে বললাম, বেড়া জোরে আমিন বলতে পারবি না, আস্তেই কইবি। তো হাদিস থাকার কারণেই তো সে আমল করতেছে, আপনি আর আমি বাধা দেওয়ার কে? ঠিক সেম মহিলাদের মসজিদে আসা আর না আসা। মহিলাদের মসজিদে আসার অনুমোদন আল্লাহ রসুলের পক্ষ থেকে আছে, তবে উদ্বুদ্ধ করা হয়েছে ঘরের ভিতরেই নামাজ পড়ার জন্য। এখন আমাদের দেশে বাড়াবাড়ির কারণে যে সমস্যা হয়েছে, দেখেন আমাদের হানাফি আলেমরা বলতেছে কোনো মহিলা মসজিদে আসতেই পারবে না, অনুমতি নাই। আর বাংলাদেশের সালাফি আলেমরা বলতেছে টাইনা লয়া মুবেড়া মসজিদেই মহিলাদেরকে আনতে হবে। বুঝতে পারতেছেন কি হচ্ছে? এটা দুটাই হলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হচ্ছে। এই জন্য বাড়াবাড়িটা বাদ দিতে হবে, ছাড়াছাড়িও কি করতে হবে? বাদ দিতে হবে। বরং শরিয়া যতটুকু আমাদেরকে ফলো করতে বলেছে ততটুকু। শরিয়া মহিলাদেরকে মসজিদে আসার অনুমতি দিয়েছে, তাদের জন্য আলাদা জায়গা থাকা দরকার। তাদেরকে মসজিদে আসতে উদ্বুদ্ধ করে নাই, তাই মহিলারা ঘরে নামাজ পড়লে উত্তম। এখন কেউ যদি মসজিদে আইসা নামাজ আদায় করতে চায়, তাকে আমরা বাধা দেব না, এটা ছিল বক্তব্য। কিন্তু বাড়াবাড়ির কারণে
একদল আরেক দলের প্রতি বিদ্বেষ হয় কি হয় না? এভাবে মুসলিমদের ভিতর দলাদলিগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। ঠিক একইভাবে ফিকহি মাসআলার ক্ষেত্রে আরো অনেকগুলো বিষয় এইভাবে চলে আসে, যেটা আমাদের দেশে প্রচুর পরিমাণ বাড়াবাড়ি হচ্ছে। এগুলোর পেছনে মূল কারণ হলো আমাদের দেশের আলেমদের গবেষণা কম। এই জন্য ইনসাফমূলক হতে হবে। আপনি যখন দেখছেন কেউ আমল করে, সে চাইজ দাইফ হাদিসের উপর আমল করুক। যদি ফিকহি ইখতিলাফগত মাসালা হয়, সালফে সালেহিনদের এবং পূর্বের যত সালাফরা ছিল, তারা ওই মাসআলার ক্ষেত্রে কেউ যদি বিপরীতের উপর আমল করত, ওনার মতের বিপরীত যেত, ওনারা তাদেরকে নিন্দা করতেন না, অথবা ওনারা তাদের সাথে রাফ আচরণ করতেন না, তাদের প্রতি খারাপ ধারণা রাখতেন না। কিন্তু আমাদের দেশে কি হয়েছে? আপনার মতের সাথে আমার মত না মিললে আপনি শেষ। এই জন্য আমাদের দেশে ভয়ানক যে সিচুয়েশন তৈরি হচ্ছে, সেটা হলো আলেমদের থেকে সাধারণ মানুষগুলো দূরে সরে যাচ্ছে। আর অনেকে আছে বাংলা কিছু পড়াশোনা করার পর ফতোয়া দেওয়া শুরু করেছে। ফতোয়া দেওয়ার একটা ক্যাটাগরি রয়েছে, কারণ ইসলাম এটা গাঁজাখড়ি কোনো ধর্মের নাম নয়। এখানে কতগুলো সাবজেক্ট ওয়ারি শিক্ষা আছে। আপনি যখন ফতোয়া দিতে যাচ্ছেন, কোরআনের অ্যারাবিক জানতে হবে, কোরআনের শব্দের চয়ন, অর্থ, তার তাফসির সম্পর্কে আপনার জানা থাকতে হবে। তারপর আপনাকে জানা থাকতে হবে হাদিস সায়েন্স সম্পর্কে, আপনাকে জানা থাকতে হবে ফিকহ সম্পর্কে। এগুলোর এক একটার উপর আপনার সারা জীবন শেষ হয়ে যাবে পড়াশোনা করতে করতে। এই জন্য যেই লোক যেই বিষয়ে বিশেষজ্ঞ তার শরণাপন্ন হন। কেউ যদি ফিকহের ব্যাপারে বিশেষজ্ঞ হয়, ওই ফিকহের ব্যাপারে তার শরণাপন্ন হন। কেউ যদি হাদিসের ব্যাপারে বিশেষজ্ঞ হয়, আপনি তার শরণাপন্ন হন হাদিসের ক্ষেত্রে। কেউ যদি কোরআনুল কারীমের ব্যাপারে বিশেষজ্ঞ হয়, আপনি কোরআনের ব্যাপারে তার প্রতি শরণাপন্ন হন, তাহলে আপনি উপকার পাবেন। সবাই অনেক কিছু জানে, কিন্তু সব জানে। এইভাবে আমাদের দেশে প্রচুর পরিমাণ বাড়াবাড়ি, আর বাড়াবাড়ি করার কারণেই দেখা যাচ্ছে যে দিন দিন দলাদল বাড়তেই আছে। এটা প্রচুর পরিমাণ, এই জন্য খুব ভয়ানক জিনিস। এই জন্য গুলু, এই বাড়াবাড়ি, এটাকে শরিয়া একদমই খুব ভালোভাবে নিষিদ্ধ করে দিয়েছে। এই জন্য দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, একজন ওনার স্ত্রীর কাছেও যায় না, শুধুমাত্র রোজা রাখে আর নামাজ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বললেন যে লা তাফআল, তুমি এমনটা করবে না। সুম ওয়াফতির, একদিন রোজা রাখো আর একদিন রোজা ভাঙ্গা রাখো। আর তুমি রাতের বেলা কিছু অংশ ঘুমাও আর কিছু অংশ দাঁড়িয়ে নামাজ আদায় করো। কারণ তোমার দেহের একটা অধিকার আছে, তোমার চোখের একটা অধিকার আছে, তোমার স্ত্রীর একটা অধিকার আছে। এই অধিকারগুলো তোমাকে ঠিকভাবে আদায় করতে হবে। এই জন্য শরিয়া যে রুলসগুলো দিয়েছে মধ্যম পন্থায়, সেই রুলসগুলো মেনে চলার নামই হলো আপনার আল ইতিদাল ফিদ্দিন, দিনের ভিতর বাড়াবাড়ি থেকে বেঁচে থাকা। এই জন্য আমাদের দেশে প্রচুর পরিমাণ বাড়াবাড়ি হয়। আপনাদেরকে অনুরোধ করব, কোনো মাসআলা মাসাইল জানার জন্য মাসিক আল কাউসার, আব্দুল মালিক সাহেবের একটা পত্রিকা বের হয়, গবেষণামূলক পত্রিকা। মাসআলা মাসাইলের জন্য সবচেয়ে সুন্দর গবেষণামূলক লেখালেখি ওইটাতেই হয় বর্তমান সময়ে বাংলাদেশে, অন্যগুলোর তুলনায়। এই জন্য কোরআনের আয়াত আর হাদিসের রেফারেন্সগুলো দিলেই শুধু যথেষ্ট না, কোরআনের আয়াত আর হাদিসটা সে বুঝেছে কতটুকু, সালফে সালেহিনদের মতো সে বুঝেছে কি না, এটাও দেখা দরকার। এই জন্য গুলু, বাড়াবাড়ি, এটা খুব মারাত্মক ধরনের জিনিস। এই বাড়াবাড়িটা দুই ধরনের হয়, একটা হলো আকীদাগত বাড়াবাড়ি আর একটা হলো আমলগত বাড়াবাড়ি। আকীদাগত বাড়াবাড়ির ক্ষেত্রে মানুষদেরকে শিরকে ব্যস্ত করে দেয়। যেমন কোরআনুল কারীমে বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, পা আছে, এগুলো বলা আছে। এখন আপনি বলতে লাগলেন আল্লাহর হাত মানুষের হাতের মতো, আল্লাহর হাত মানুষের চোখের মতো, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো মুতাশাবিহ। আমাদের কথা হলো আল্লাহ কোরআনে আল্লাহর ব্যাপারে যা বলেছে, যত সিফত বলেছে, সব আমরা বিশ্বাস করি। তবে তা সেগুলো কেমন, এগুলোর ব্যাপারে একমাত্র ভালো জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা বলতে যাচ্ছি না এগুলো সৃষ্টির মতো বা মানুষের মতো। এখন আমাদের দেশে
অনেক সালাফি উলামায়ে কেরাম বহস করে যে আল্লাহর হাত আছে আর পাও আছে। আবার আমাদের হানাফি উলামায়ে কেরাম যে আল্লাহর হাতও নাই পাও নাই এই ব্যাপারে আবার বহস করে। বুঝতে পারতেছেন ব্যাপারগুলো? এইগুলো আমাদের দেশে প্রচুর পরিমাণ বাড়াবাড়ি। নিয়ম হলো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বলেছেন আমরা সেইভাবেই বিশ্বাস করি, তবে তার হাত পা চোখ এগুলো কেমন সেটার ব্যাপারে একমাত্র কে ভালো জানেন? আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমরা এর প্রতি ঈমান রাখি আকীদাগতভাবে। ঠিক একইভাবে মনে করেন আকীদাগত বিষয়ের ব্যাপারে বাড়াবাড়ি যদি হয় এটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে শিরকে ব্যস্ত করে দেয়। এই জন্য আকীদার ব্যাপারগুলো, যেমন কাদারিয়ারা, এরা আপনার কদর নাই বলে তারা পথভ্রষ্ট হয়েছে। তারা বলে, আবার জাবারিয়া আছে একদল, তারা বলে তুমি যেমনেই নাচো, তুমি যেমনি নাচাও তেমনেই নাচি, মানে আল্লাহ তুমি যেভাবে চালাও আমি সেভাবেই চলি, আমার তো নিজের কোনো ইচ্ছে নেই। তো এই ক্ষেত্রে বান্দার কি দোষ? দোষ তো সব কার? আল্লাহ রাব্বুল আলামিন। নাউযুবিল্লাহি মিন যালিক। এদেরকে বলা হয় কি? জাবারিয়া। আবার আরেক দল আছে জাহমিয়া, খাওয়ারিজ। এই প্রত্যেকটা দল দ্বীনের কিছু বিষয়ে বাড়াবাড়ি করার কারণে পথভ্রষ্ট হয়েছে। খুব ভয়ানক জিনিস। এই জন্য আমাদের দেশেও এই বাড়াবাড়িগুলো প্রচুর, বিশেষ করে যুবক ভাইদের ভিতর এখন অনেক বেশি বেড়ে গিয়েছে। এই জন্য আপনারা দ্বীন সম্পর্কে প্রচুর পরিমাণ জানবেন, আর জানার ক্ষেত্রে ভালো ভালো আলেমদের সাথে খুব বেশি করে যোগাযোগ রক্ষা করবেন। তাহলে যে সুবিধাটা হবে, আপনার যতটুকু জানবেন ততটুকু বলতে পারবেন, যা জানা নাই আপনি বলতে যাবেন কেন? রেফারেন্স পাওয়ার পর সে বিষয়টা বুঝতে হবে আল্লাহর নবী এর দ্বারা কি বুঝেছেন, সাহাবায়ে কেরাম এর দ্বারা কি বুঝেছেন। এই জন্য ব্যাপারগুলো খুব চিন্তা ফিকির করা চাই। আরেকটা হলো আমলগত বাড়াবাড়ি। আমলগত বাড়াবাড়ির ক্ষেত্রে যেমন আমাদের দেশে যে আমলগত বাড়াবাড়ি হয়, কেউ হাত বুকে বাঁধে, কেউ হাত নাভির নিচে বাঁধে, আবার কেউ নাভির উপরে বাঁধে। এখন যে বুকে বাঁধছে সে যদি বলতে থাকে যে বুকের উপর হাত বাঁধছি, ফাঁসি হইলেও আর নিচে নামাবো না, এগুলো একটা বাড়াবাড়ি ছাড়া আর কিছু না। হাত বাঁধার ব্যাপারে বুকের উপর আসছে, নাভির উপরে এসেছে, নাভির নিচে এসেছে, এনিওয়ে আপনি যে কোনো একটা করতে পারেন। তবে আপনি যেই ফিকহের মাযহাবের অনুসারী, সেই মাযহাবের যে বক্তব্য দিয়েছে সে অনুপাতে আপনি চলেন। এই জন্য বাড়াবাড়ির দিকে যেন আমাদের সমাজটা না যায়, এটা আমরা খেয়াল করব। শুধু তাই নয়, ইহুদি আর খ্রিস্টানদের ভেতর বাড়াবাড়ির ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটার মূল কারণ হলো তারা বাড়াবাড়ির কারণেই পথভ্রষ্ট হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল গুলু, তোমরা বাড়াবাড়ি থেকে অবশ্যই বেঁচে থাকবে। তোমাদের পূর্বের লোকদের ভিতর মারামারি আর কাটাকাটি হওয়ার পেছনে মূল কারণ হলো বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি। এখন আমাদের দেশে বহস হয় তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে মারামারি লেগে যায়। আরে ভাই, এই নামাজটার বিধান কি? এটা একটা সুন্নত, নফল নামাজ, ফরজে মানুষ পড়ছে না, সেটা নিয়ে আপনার কোনো খোঁজ খবর নাই। 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে আপনি মারামারি লাগিয়ে দিলেন। চিন্তা করছেন শয়তান মানুষকে কিভাবে পথভ্রষ্ট করে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেশের বেশিরভাগ মানুষ নামাজই পড়ে না, এইটা নিয়ে খোঁজ খবর নাই। কারণ এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিলে সেজন্য একটা কুফরি করলো, এই ব্যাপারে আপনার খোঁজ খবর নাই। আর আপনি 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে আপনি বহস শুরু করে দিলেন। আরে ভাই, যে 20 রাকাত পড়তে দেন, রেওয়ায়াতগুলো তো আছে। 8 রাকাত যে পড়তে চায় তাকে পড়তে দেন, সমস্যাটা কি? মারামারি তো কোনো জিনিস নেই। এই হলো আমাদের দেশে মাসআলাগত বাড়াবাড়ি। এই জন্য শরিয়ার যতটুক জানা থাকবে ততটুক বলবো, যা জানা থাকবে না তা বলবো না। আর বেশিরভাগ ক্ষেত্রে কোনো বিষয় আপনার কাছে জানতে চাইলে না জানা থাকলে আলেমদের শরণাপন্ন হওয়ার জন্য বলবেন, এবং নিজেরাও আলেমদের শরণাপন্ন হবেন এবং রেফারেন্স সহকারে জানার চেষ্টা করবেন। তাহলে শরিয়ার ব্যাপারগুলো খুব ভালোভাবে জানতে পারবেন, বাড়াবাড়ি থেকে বেঁচে থাকবেন। এই জন্য গুলু এটা খুব মারাত্মক ধরনের জিনিস। এই গুলুর মাধ্যমে মানুষ একদম পথভ্রষ্ট হয়ে যায়। এই জন্য আপনি নেক আমল করতেছেন, কোন ক্ষেত্রে আপনি গুলু করেছেন, বাড়াবাড়ি করেছেন, আপনার সব আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য দেখেন ইহুদিদের মধ্যে যেই বৈশিষ্ট্যগুলো ছিল
আমাদের ভিতরে কিন্তু এই বৈশিষ্ট্যের কোনো কমতি নেই। তারাও সৎ কাজের আদেশ করতো না, অসৎ কাজ থেকে বারণ করতো না। আর আমাদের সমাজেও মানুষ সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজ থেকে বারণ করে না। এটাই ইহুদিদের সাথে মিলে যায়। এই জন্য আমাদের কাজ হলো আহলে কিতাবদের সাথে আমাদের যে বৈশিষ্ট্য সেগুলো থেকে নিজেদেরকে পরিষ্কার করতে হবে, তাহলে আমরা রিয়েল মুসলিম হতে পারব। এই জন্য এই ব্যাপারগুলো একদম ক্লিয়ার করা হয়েছে যে হুলু বাড়াবাড়ি এটা মারাত্মক ধরনের জিনিস। বাড়াবাড়ি যদি আমরা করি তাহলে আমাদের উপরেও আল্লাহর পক্ষ থেকে অভিশাপ পড়বে, যেইভাবে হযরত দাউদ এবং হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে অভিশাপ দেওয়া হয়েছে বনী ইসরাঈলের মধ্যে থেকে যারা কুফরি করেছে তাদেরকে। তাদের কুফরির কারণ কি? 1 নাম্বার হলো অবাধ্য হওয়া, 2 নাম্বার হলো সীমা লঙ্ঘন হওয়া। তো একটা মানুষ অবাধ্য হচ্ছে না, একটা জায়েজ জিনিসের উপর আমল করছে, আপনি তাকে বেদাতি বলে দিচ্ছেন। একটা মানুষ জায়েজ জিনিসের উপর আমল করছে, আপনি তাকে শিরকি বলে দিচ্ছেন। এগুলো খুব ভয়ানক জিনিস। এই জন্য আন্দাজের উপর ফতোয়া নয়, ফতোয়া দিতে গেলে যোগ্যতা প্রয়োজন, প্রচুর পরিমাণ পড়াশোনা প্রয়োজন। আমাদের দেশে আমাদের আলেমদের বাড়াবাড়ি করার কারণে পাবলিকরা দিন থেকে বিমুখ হয়ে যাচ্ছে। এই জন্য আলেমদের কাজ হলো, হক সে হানাফি, হক সে সালাফি, হক সে যে কোনো গ্রুপের, ওনাদের কাজ হলো মানুষদেরকে দিন শিখার জন্য উদ্বুদ্ধ করা, যে ওনারা কোরআন সুন্নাহ থেকে দিন শিখবে, যেভাবে সালফে সালেহিনগণ দিন শিখেছেন। দিন শিখে ওনারা নিজেদেরকে পরিবর্তন করবে, যেভাবে পূর্বেকার লোকরা নিজেদেরকে পরিবর্তন করেছিল। আর আমাদের দেশে আমরা যখন কেউ অন্যায় করে বা একটা শরিয়ার বিপরীত কাজ করে, আমরা তখন বলার স্টাইলটা হয়ে যায় ডাকাতির স্টাইল। আমরা যখন বক্তব্য দিতে যাচ্ছি মনে হচ্ছে তাকে খোঁচাচ্ছে। কেউ যখন শরিয়ার বিপরীত কাজ করে, রাসূল যেইভাবে বলতো আপনি সেইভাবে বলেন, তাহলে পরিবর্তন আসবে। নতুবা আপনি রাগারাগি করে বললে কোনোদিন পরিবর্তন সম্ভব নয়। এই জন্য একজনের ফতোয়া দেখলাম, আমাদের বাংলাদেশের একজন সালাফি আলেম বক্তব্য দিচ্ছে যে টাকনুর নিচে প্যান্ট যারা পড়ে তারা যদি নামাজের সময় টাকনুর উপরে নামাজ পড়ে উঠায়, তাহলে তার নামাজই হবে না। কিছু মাসআলা আছে না যাই না বলা উচিত না। টাকনুর নিচে কাপড় পরা হারাম, টাকনুর উপর কাপড় পরাটা মুসলিমের জন্য ফরজ, জরুরি জিনিস। এখন নামাজের টাইমে যখন সে কাপড়টা উঠাচ্ছে, অন্তত তো সে আল্লাহকে ভয় করে কাজটা করতেছে। তো এক্ষেত্রে নামাজ হবে না, এটা কোন দলিলের ভিত্তিতে বলা হচ্ছে? এগুলোর কারণে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। এই জন্য যে জিনিসটা বলা দরকার যে প্রত্যেকটা মুসলিম পুরুষের টাকনুর উপরে সদা সর্বদা কাপড়গুলো থাকা দরকার। এই জন্য খেয়াল করব, আমরা 1 নাম্বার বাড়াবাড়ি করতে যাব না। আমরা বাড়াবাড়ি যে জিনিসগুলো করব, আকীদা, কোরআন এবং সুন্নাতে যে আকীদাগুলো যেইভাবে দেওয়া আছে সেইভাবে আমরা বিশ্বাসগুলো রাখবো। আকীদার ক্ষেত্রে আমাদের দেশে বাড়াবাড়ির কতটা ভয়ানক দেখেন। একদল লোক রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার কথা খুব বেশি বলে, আরেকদল লোক আকীদার ব্যাপারে খুব বেশি বলে। যারা আকীদার ব্যাপারে খুব বেশি কথা বলে, তারা আবার যারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার কথা বলে তারা এর বিপরীত। তারা বলতে থাকে যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলার দরকার নেই, শুধু আকীদার ব্যাপারে কথা বললেই যথেষ্ট। আবার যারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার কথা বলে তারা বলতে থাকে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ জিনিস, আকীদার ব্যাপারে এত কথা কিসের? অথচ বিষয়টা ছিল যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা এটাও তো আকীদার অন্তর্ভুক্ত, আর আকীদার গুরুত্ব দেওয়া এটাও তো ইসলামের নির্দেশ। কোনোটাই বাদ যাওয়ার কথা ছিল, কিন্তু একদল আরেক দলের বিপরীত হওয়ার কারণে ইসলামকে 50-50 করে দিচ্ছে। তো পাবলিক দিন পাবে কোত্থেকে? এখানে তো ঝগড়া আর ঝগড়াই চলতে থাকবে, কোনোদিন শান্তির কল্পনা করা যায় না। এটা হলো মূলত শুধুমাত্র বাড়াবাড়ি করার কারণে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এই জন্য আমরা কোনো ক্ষেত্রেই বাড়াবাড়ি করতে যাব না। যে কোনো মাসআলা মতবিরোধপূর্ণ, সেটার জন্য আমরা আলেমদের শরণাপন্ন হব। আপনার যদি ডিটেলস জানতে চান বলেন যে আমাকে একটু রেফারেন্সগুলো দেখান, ডিটেলস জেনে নিন সেখান থেকে। এই জন্য আন্দাজের উপর কোনো কিছুর উপর চলা যাবে না। এই হলো বাড়াবাড়ির যে ব্যাপারগুলো। এই জন্য সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইব
জাল্লা আমরা যেন বাড়াবাড়িতে ব্যস্ত না হয়, আমরা যেন দিন যতটুকু আমাদেরকে দিয়েছে ততটুকু যেন আমরা মানতে পারি এবং শিখতে পারি, অন্যকে যেন আমরা জানাতে পারি। এই ক্ষেত্রে বাড়াবাড়ির কোনো জিনিস নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সকল ধরনের ধর্মীয় বাড়াবাড়িগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।